নবদ্বীপের চর মাগদিয়াচর ব্রহ্মনগর পঞ্চায়েত এলাকায় নবনির্বাচিত বিধায়ক শ্রুতিশেখর গোস্বামীকে ঘিরে অনুষ্ঠিত হল বর্ণাঢ্য বিজয় মিছিল ও সংবর্ধনা অনুষ্ঠান। রবিবার এলাকায় অসংখ্য বিজেপি কর্মী সমর্থক ও গ্রামবাসীরা গেরুয়া আবির, পদ্মফুল, দলীয় পতাকা হাতে নিয়ে আনন্দ মিছিলে অংশ নেন। গোটা এলাকা জুড়ে ছিল উৎসবের আবহ। এদিন বিধায়ক এলাকায় পৌঁছতেই উচ্ছ্বাসে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। প্রথমেই তিনি স্থানীয় মন্দিরে গিয়ে পুজো প্রণাম করেন। এরপরই গ্রামবাসীদের পক্ষ থেকে তাকে ফুল উত্তরীয় শুভেচ্ছা জানিয়ে সংবর্ধনা প্রদান করা হয়। নবনির্বাচিত বিধায়কের আগমনকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে বলেও মত প্রকাশ করেন অনেকে। পুরো অনুষ্ঠান ঘিরে ছিল কড়া নিরাপত্তার ব্যবস্থা ও শান্তিপূর্ণ পরিবেশ। বৃষ্টিতেই স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। প্রথম শুরু করলেন বিজয় মিছিল। হ্যাঁ, প্রথম আজকেই বিজয় মিছিল শুরু হলো। আসলাম অংশগ্রহণ করতে আর কি। এখানে মন্ডল সভাপতিরা আয়োজন করেছেন, আমি অংশগ্রহণ করতে এসেছি। কোথা থেকে কোথায় যাবে আজকের এই মিছিল? এটা আমি ঠিক এখানকার জানি না, আর বলতে পারবো না। মন্ডল সভাপতিরা বলতে পারবেন। এখান থেকে বাস স্ট্যান্ড এখান থেকে এবং আবেগ কেমন দেখছেন মানুষের স্বতঃস্ফূর্ততা? উচ্ছ্বাস আবেগ যত দেখছি তত আমার ভয় লাগছে যে আমাকে এনারা বিশ্বাস করেছেন, ভরসা করেছেন, আমি সেইটা পালন করতে পারবো তো? এই উচ্ছ্বাস আবেগটা তো এমনি থেকে আসছে না, একটা বিশ্বাস থেকে, ভরসা থেকে আসছে। তো এটা আমি পালন করতে পারবো তো? আমাকে পালন করতেই হবে। এমএলএ হিসেবে জয়ের পর প্রথম এবারের জন্য কি করবেন? অনেক কাজ কি করবেন, কর্মসংস্থান থেকে শুরু করে রাস্তাঘাট, আলো, জল, রেল, এগুলো অনেক কাজ আছে, অনেক কাজ। রেলটা একটা অনেকটা বড় সমস্যা এখানে, জমি জটের জন্য এখনো আসেনি ঘাট পর্যন্ত। আপনার কি কর্মসূচি হবে তা নিয়ে? আমি শুক্রবার পর্যন্ত সাংগঠনিক কাজে ব্যস্ত থাকবো। শুক্রবারের পরে আমি এমপির সঙ্গে কথা বলবো, কথা বলে কেন্দ্রের সঙ্গে কথা বলে এটা কি প্রসেসে আছে, কোথায় আটকাচ্ছে, কি ওর সমস্যা আছে, সেগুলো দূর করা। রেল আসছে, একদম রেল আসবে। বার্তা কি দেবেন? আপনি প্রথম থেকেই একটা শান্তির বার্তা দিয়েছিলেন, এলাকায় কি বলবেন নবদ্বীপবাসীর উদ্দেশ্যে? আমি আবারও বলছি, হ্যাঁ, আমাদের কার্যকর্তারা, বিজেপির কার্যকর্তারা দীর্ঘদিন ধরে অত্যাচারিত হয়ে আসছেন। 15-16 বছর ধরে অত্যাচার, তাদের উপর বিভিন্নভাবে অত্যাচার হয়ে আসছেন। তো রাগ ক্ষোভ থাকা স্বাভাবিক, কিন্তু সেটা ভুলে গিয়ে আমাদেরকে প্রমাণ করতে হবে আমরা তৃণমূল নই। না হলে কিন্তু মানুষ এক পাল্লায় ওজন করবে। আমাদের বিজেপি যে একটা দায়িত্ব সম্পন্ন দল, একটা সাংস্কৃতিক সুস্থ শান্তি শৃঙ্খলার দল, সেটা কিন্তু প্রমাণ করার দায়িত্ব আমাদেরই কর্মীদের। তো আমাদের কর্মীরা এটা কিছু করছেন না। আমাদের কর্মীরা একটু আধটু ঘটেছিল টুকটাক, কিন্তু পরবর্তীকালে যেটা হয়েছে, পরবর্তীকালে মানে সেই দিনই দুপুর 12টার পরে তৃণমূলের দুষ্কৃতীরা সব বিজেপি হয়ে গেছে, স্বঘোষিত বিজেপি। কারোর সঙ্গে বিজেপির কেউ ওদেরকে নেয় নাই। ওরাই মাথায় ফেটি বেঁধে, আবির মেখে, মোটরসাইকেলে ঝান্ডা বেঁধে, ব্যাট, হকি স্টিক এইসব নিয়ে টহল দিতে শুরু করা। এবং ওদের যে গোষ্ঠীদ্বন্দ্ব ছিল ওদের মধ্যে, খাওয়া খাওয়ি, কাটমানি নিয়ে, ওই এক পক্ষ অপর পক্ষের উপর আক্রমণ করছে বিজেপির ঝান্ডা নিয়ে। এটা একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছিল। যাই হোক, আমাদের প্রশাসন আমাদেরকে অত্যন্ত সহযোগিতা করেছেন। তাদের সহযোগিতায় আমরা এই শান্তি শৃঙ্খলা কিন্তু এখন আবার ফিরে এসছে, একটু যেটুকু ঘটেছিল। দীর্ঘদিন একটা অভিযোগ ছিল প্রশাসন শাসক দলের হয়ে কাজ করে, চিত্রটা কি পাল্টাতে পারে? একদম, আমি বলেছি, আমাদের আইসি সাহেবকে বলেছি, আমি এসপি সাহেবকে বলেছি যে আপনারা নিরপেক্ষভাবে কাজ করুন, আমি আপনাদের সঙ্গে আছি। কোথাও সমস্যা হলে আমি দেখব, সেটা আপনারা নিরপেক্ষভাবে কাজ করুন। এটা
আমি তাদেরকে বার্তা দিয়েছি। আপনারা আইসি সাহেব, এসপি সাহেব সাথে কথা বললেই এটা, তারা আমাকে ধন্যবাদ জানিয়েছেন, এই জন্য কথা বললেই এটা জানতে পারবেন। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের সঠিক দিশা জেআরএস পাবলিক স্কুল। জেআরএস পাবলিক স্কুল, যেখানে শিক্ষা এবং আনন্দ একসাথে। জেআরএস পাবলিক স্কুল has an excellent team of teachers for the holistic development of your child. আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র ঠিকানা জেআরএস পাবলিক স্কুল। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন, বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার 1। চাকদা প্লাই সেন্টার, চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল NB সোনার বাংলা।